আমরা পিএইচপি করতেছিলাম। পিএইচপি তে আমরা কি কি শিখছি? ভেরিয়েবল, অ্যারে, ফাংশন পুরো শিখি নাই, আজকে শিখবো। আর ইফ কন্ডিশন, ফর ইচ মানে লুপ, কন্ডিশন, সুইচ শেখা হয় নাই, সুইচ শিখবো। এই যে 5-6টা টার্মই কিন্তু সবকিছু ধরতে গেলে 5-6টা টার্মই সবকিছু, আর কিছু ফাংশন আছে। এগুলাই হচ্ছে গুছায়া ফিসায়া মানে সুন্দর করে লিখলেই আপনার প্রোগ্রামিং শেখা শেষ। মানে এইগুলাই বেসিক। তো আমরা কিন্তু বেসিক প্রায় শেষ করছি। আর যা আছে একটু কন্ডিশন আছে, সেটা জাভাস্ক্রিপ্টে কিন্তু দেখানোই হয়েছে, তারপর আজকে দেখাবো। আরেকটা আছে সুইচ, আর একটা কাস্টম ফাংশনের মতো আমরা রেডিও করতে পারি আজকে। কিভাবে হচ্ছে শো করব, ভিউয়ে দেখাবো ক্লায়েন্ট সাইডে, সেটাও করতে পারি। তো আমাদের মোটামুটি পিএইচপি কিন্তু বেসিক শেষের মধ্যেই, তো ভালোই কাজ করতেছি। এখন কি করা যায়, কি আজকে কি করা যায় আমাদের? আমরা হালকা কন্ডিশন দেখি, পুরোপুরি না দেখলেও হালকা দেখি, কারণ আমরা দেখছি এর আগে। যদি কারো প্রবলেম হয় আমাকে কোশ্চেন করবেন, আমরা তখন ভালোভাবে দেখবো। কন্ডিশন কি? আপনারা তো জানেন কন্ডিশন কি। কন্ডিশন হচ্ছে শর্ত। কন্ডিশন হচ্ছে শর্ত, যে হয় এটা হও, না হয় এটা হও, মানে শর্ত দেওয়া, যাকে সোজা বাংলায় বলে। তো আমরা এই শর্তগুলা কিভাবে প্রোগ্রামিং এর মাধ্যমে দেব সেটাই দেখব। আমি স্ক্রিনশট দেই, স্ক্রিন শেয়ার আমার। আমরা যেন কিভাবে যাই, এখন তার আমাদের কোনো ফাইল নাই না। প্রথমে আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট লিখলে তো আসবে না, এর কারণে আমার একটা সার্ভার দরকার। তাহলে সার্ভার জন্য কি করব, জ্যাম্পে যাব। জ্যাম্পে গিয়ে আমাদের সার্ভারটা ওপেন করে দিলাম, অন করে দিলাম। ওকে, এখন আমরা এখানে লোকাল হোস্ট লিখব। আমরা তো ভাই এখন আমাদের কম্পিউটারের হোস্টিংটা ব্যবহার করছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম্পিউটার লোকাল হোস্ট ব্যবহার করতেছি। লোকাল হোস্ট আর ইয়া হোস্ট সেম, শুধু হচ্ছে যেখান থেকে কিনবেন ওরা একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড দিবে। ওই ইউজার আইডি মানে সি প্যানেল যাকে বলে, ইউজার আইডি পাসওয়ার্ডে ঢুকলেই এই সেম অবস্থায় আসবে। এখানে কয়েকটা অপশন আছে, ওই অপশন দিয়ে অ্যাড প্রজেক্ট, আপলোড প্রজেক্ট, এইরকম প্রজেক্ট রাখবেন, এইরকম আসবে। বুঝতে পারছেন? তাই সেমই, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নাই। আমাদের এই পর্যন্ত কাজ ছিল, দেখি তো কি কাজ করছিলাম। আমাদের ফাইল, অ্যাড প্রজেক্ট ফোল্ডার, দেখেন। কই কই, জ্যাম্পের মধ্যে stdoc, আমাদের ফাইল এটা। ওকে, এটা আমাদের ফাইল, ইন্ডেক্স পেজ। আগে সবগুলা রিমুভ করে দেই, ক্লোজ অল ট্যাব, অ্যাবাউট ফাইল, ইন কন্টাক্ট ফাইল, ইন্ডেক্স ফাইল। এটা আগে আনি, কেন ইন্ডেক্স ফাইলের এই যে এই লুপের কাজটা হইতেছিল, লুপের কাজটা অফ করে রাখি আমি আপাতত, এটা অফ করে রাখি। এটা অফ করে রাখি, সব শেষ। অ্যাটমে শিফট হয়ে গেলাম। হ্যাঁ ভাই বলেন। অ্যাটমে শিফট হয়ে গেলাম ব্র্যাকেট বুঝতে বাদ দিয়ে। বুঝতে পারতেছি না। ভাই অ্যাটম চালাচ্ছেন যে?
হ্যাঁ, ও আপনি তো ছিলেন না, না? না ভাই। ও হচ্ছে আমি এক একটার জন্য এক একটা ব্রাউজার চালাই এইরকমই। আমি অনেকগুলো ব্রাউজার চালাই, শুধু অ্যাটম না, পিএইচপি দিয়েও আমি এই পিএইচপি স্টর্ম দিয়ে পিএইচপি করছি, আবার সাবলাইন টেক্সট করছি। তো দেখা গেছে আপনারা এই ব্র্যাকেট দিয়ে পারলে করেন, নইলে অ্যাটম যদি লাগে ইনস্টল করে নেবেন, আপনাদের ইচ্ছা। এটা হচ্ছে যার যার পছন্দ। আমার এরকম পছন্দ যে সব করিডোরে একটু একটু কাজ করি, শিখি, দেখি কোনটা কিরকম, এই কারণেই করা। না, আমি ওই দিন অ্যাটম যেদিন ধরছেন ওই দিনের ভিডিওটা দেখছি, কিন্তু ওখানে আমি মনে করছি ওইটাতে আলাদা কোনো ফাংশন আছে। না, 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 যে যেটা দিয়েই করে কোনো সমস্যা নেই, যার কাছে যেটা ভালো লাগে ভাই, এটা হচ্ছে পছন্দ। ওকে, আমি কি করব জানো? কন্ডিশন লিখবো আমি কিছু। ওকে, কি কন্ডিশন লিখবো আপনারা তো এখন বলতে পারবেন, বলেন তো। আমি একটা ভেরিয়েবল নিই, ভেরিয়েবলের মধ্যে কিছু লিখি, একটা গেম সাইট বানাবো আজকে সরাসরি। গেম সাইট বানাবো না, এমনিই দেখবো। ভেরিয়েবল নিলাম এজ, এ জি ই, এজ। এজ দিলাম হচ্ছে 18, 18 এর উপর হলেই তুমি খেলতে পারবা। ইফ, কন্ডিশন, কন্ডিশন আমাদের কি কি আছে? ইফ আছে, এলস ইফ আছে, আর একটা এলস আছে। আপনাদের এগুলো কি মনে আছে? জি ভাই। সেটাই তো, এত এখন আর এত বলতেছি না আমি। তো লেখেন, কিভাবে লিখবেন? ইফ, ইফ এর মধ্যে হচ্ছে আপনার কন্ডিশন থাকবে, এইখানে কন্ডিশন থাকবে, এইখানে কোড থাকবে। আর যদি কন্ডিশন না মেলে তাহলে এখানে এলস থাকবে। এলস এর মধ্যে কোনো কন্ডিশন নাই, সরাসরি এখানে আসবে। এইখানে একটা কন্ডিশন দেবো, সেটা মিললে এটা এক্সিকিউট হবে এর ভিতরে, না মিললে এলস এর এক্সিকিউট হবে। ওকে, হলো। কি কন্ডিশন দেবো আমি? ধরেন গেম সাইট বানাবো, 18 বছরের উপরে হলে তুমি এই সাইটটাতে ঢুকতে পারবে, না হলে না। কি লিখবো? জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু প্রম্পট নামে একটা ফাংশন দিয়ে করছিলাম, সেটা হচ্ছে ব্রাউজার ইনপুট দিছিলাম। এখন আমরা এখানে নর্মালি করবো, কোনো ব্রাউজার ইনপুট দেবো না, এখান থেকেই দেখবো। দেন তাহলে আমি এস ভেরিয়েবলটা ধরলাম, এস ভেরিয়েবলটা ধরলাম। এস ভেরিয়েবলটা কি বড় হলে, বড় সাইন কোনটা জানো? এইটা না এইটা, কোনটা বলেন তো? কোন দিকে বড় থাকে? পরেরটা। পরেরটা। আচ্ছা আমি আগে লিখি, এস ইজ গ্রেটার দেন 18, তাহলে কি হলো? আসতেছে ভাই। এটা 18 থেকে ছোট হলে হুম, এটা কি হলো? এটা 18 থেকে ছোট হলে, এই যে আমি আমি যেভাবে চিনি বলছিলাম যে পেটের মধ্যে যেটা থাকে সেটা বড়, আর তীর চিহ্ন যেদিকে থাকে সেটা হচ্ছে ছোট। তাহলে কি 18 থেকে এটা বড় হলে, 18 থেকে বড় হলে তাহলে এই কন্ডিশনটা ট্রু হবে, তাহলে এটা দেবো, আর না হলে এলস হবে। ওকে, 18 থেকে বড় হলে আমি কি লিখবো এখানে? ইয়েস, ইউ ক্যান প্লে। আর এটা দেখার জন্য কি আমাদের অবশ্যই ইকো লাগবে না? ইএস, আমরা আগে মনে হয় ভাই গেট 11 বাই আইডি দিয়ে করছিলাম। হুম, ওইটা জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্টে 4টা আউটপুট দেখানো যায়, ডকুমেন্ট ডট রাইট, গেট 11 বাই আইডি, আরেকটা কি, কনসোল ডট লগ, আরেকটা আছে বলেন তো?
অ্যালার্ট একটা আছে মনে হয়। অ্যালার্ট, এই চারটা। আর পিএসপি তে ওই রকম না, পিএসপি তে ইকো মানে রেজাল্ট দেখতে হয় ইকো করে। আরো কিছু দেখা যায়, যেমন প্রিন্ট আন্ডারস্কোর আর, এটা দেখছি ভারডাম দেখছি, এটা দিয়েও আউটপুট দেখা যায়। ওটা গেছে জাভাস্ক্রিপ্টে। আমি প্রথম দিনই মনে হয় বলছি যে আমাদের প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ গুলা, সেগুলা তো বেসিক সব একই, তো কিছু স্ট্রাকচারগত চেঞ্জ। এই যে এইখানেই দেখেন ভেরিয়েবলের স্ট্রাকচার চেঞ্জ, এটা ডলার সাইন, আর ওটা লিখছিলাম ভার। আউটপুট দেখার স্ট্রাকচার চেঞ্জ, এটা ইকো, ওইটাতে গেট এলিমেন্ট বাই আইডি, ডকুমেন্ট, অ্যালার্ট, কনসোল, অনেক কিছু, বুঝছেন? কিন্তু কন্ডিশন কিন্তু একই, ইফ এখানে এলস যে এলস ইকো ইফ। সব থেকে বেশি ব্যবহার হয় মনে হয়। হ্যাঁ, ইকো তো সব থেকে বেশি ব্যবহার করতেই হবে, কারণ ইকো। ইকো দিয়ে আমরা আউটপুট দেখবো। আবার কিন্তু অ্যারেকে ইকো দিয়ে প্রিন্ট করলে হবে না, অ্যারেকে প্রিন্ট আন্ডারস্কোর আর দিয়ে প্রিন্ট করতে হবে আপনাকে। ওকে, তাহলে আমরা এখানে লিখে দেব ইকো, মানে ওটা প্রিন্ট না হলে ইকো নো, ইউ কান্ট, কান্ট। দেখেন এইখানে কি করছে। হ্যালো। ভাই, এই নেট চলে গেছে না, বুঝতেছি না কাহিনী কি। যাই হোক, আমি কইছিলাম স্ক্রিন শেয়ার ইসলাম। ওকে, দেখেন আমি এখানে কি করছি, ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশন। সেই ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশনের বিষয়টা আপনাদের বলা হয়েছিল, যে যদি বাইরে ডাবল কোটেশন থাকে তাহলে ভিতরে সিঙ্গেল কোটেশন, বাইরে সিঙ্গেল কোটেশন থাকলে ভিতরে ডাবল কোটেশন। তো এখন আমাদের কোনটা শো হবে, আউটপুট কোনটা দেখতে পারবো, বলতে পারবেন? হুম, আমার কথা আপনারা শুনতে এখানে তো পাচ্ছেন? সমান। জি ভাই। ওকে, যদি শুনতে পান তাহলে ভালো, চলেন আমরা রিফ্রেশ দিয়ে দেখি। নো ইউ কান্ট, কেন ইউ কান্ট বলতে পারবেন কেউ? কেন ইউ কান্ট হলো, মানে দেখাইতে পারলো না? বড় হয় নাই, সমান সমান। হ্যাঁ, সমান হয়েছে কিন্তু বড় হয় নাই। তো এটা যদি আমি 19 করে দেই, এটা আপনি ভালোই বুঝতে পারতেছেন। হ্যাঁ, বড় হবে। ইউ ক্যান। তো এই হচ্ছে কাজ। হ্যাঁ, ছোট হয় এই জন্য। উম, আমি আর একটা দেখি, একটু চেক করি। সেটা হচ্ছে এলসিফ দিয়ে চেক করব। যদি 18 না, LCF তো হয় নাই, একসাথে লেখা যাচ্ছে, লিখি এলসিফ। যদি এখানে স্পেসও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখি আগে পিএসপি তে কিভাবে কাজ করে, এটাও তো আমাদের দেখতে হবে। কন্ডিশন এইখানে দেব। আচ্ছা, এজ সমান 18 না হলো সমস্যা নাই। তুমি আর একটা চেক করো, যে GNDR জেন্ডার ইকুয়াল টু মেল। মেল হইতে পারলে সে খেলতে পারবে। মেল কি স্ট্রিং না? অবশ্যই স্ট্রিং। মেল একসাথেও কিন্তু আমরা দিতে পারি, অ্যান্ড গেট অপারেটর এটা দিয়ে। আমরা আপাতত যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে জেন্ডার, কি লিখবো, ইকুয়াল ইকুয়াল মানে কম্পেয়ার করো, কাকে? MALE, মেইল। যদি মেল হয় তাহলে লেখো ইয়েস ইউ ক্যান প্লে। ওকে, আর যদি কোন দুইটার একটাও না হয়, তাহলে তুমি কি করো, এটা নাই আমার, তাহলে তুমি কি করো এখানে,
দেখেন জেন্ডার সমান কিন্তু এখন মেল, দেখি এখন কি কয়। আর এইটা কমা দেই, 13 দেই। ইয়েস ইউ ক্যান প্লে, মানে তুমি খেলতে পারবা। ওকে, এইখানে 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 মেল, দেন মেল নাই, এটা আছে সেভ দেই, নো ইউ কান্ট, তুমি খেলতে পারবে না। এর মানে হচ্ছে আমরা এইটা প্রথমে চেক করবে, এইটা সত্য না হলে এইটাতে ঢুকবে, এইটা সত্য হলে এটাতে ঢুকবে, যদি সত্য না হয় তাহলে এলস প্রিন্ট করে দেবে। ওকে, যেহেতু আমাদের পিএসপি কি এইভাবে শো করছিল না তখন ইকো সাজেস্ট দিছিল, আচ্ছা এইভাবে লিখিত হয় কিনা, মেইল মেইল আসে কিনা, ইউ ক্যান প্লে আসার কথা, দেখেন ইয়েস ইউ ক্যান প্লে, অর্থাৎ আপনি স্পেস দিয়েও লিখতে পারেন, এইখানে স্পেস ছাড়াও লিখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এই হচ্ছে কাজ, তবে স্পেস দিয়ে একটু ভালো লাগে, দিতে পারেন। আরো কিন্তু আছে এন, এন অপারেটর, অর অপারেটর, এগুলা কি দেখানো লাগবে আপনাদের? আমি কিন্তু মোটামুটি জাভাস্ক্রিপ্ট ভালোভাবেই বেসিক দেখাইছিলাম, যেন এইদিকে একটু প্রেশার কম পড়ে। বলেন বলেন, যদি দেখান লাগে দেখা দিই। জাভা ভাই বেশি ঝামেলার কাজ। হ্যাঁ ভাই, বুঝি নাই। জাভা ভাই বেশি ঝামেলার কাজ, বিরক্ত। আপনাদের নেটের সমস্যা না আমার থেকে সমস্যা? হ্যাঁ, ওকে তাহলে দেখাই চলেন। ধরেন এটা নাই, এলস ইফটা নাই আমাদের, ফেলে দিলাম, দিলাম ফেলে। এখন আমি চাচ্ছি এই দুইটাই এটাতে চেক করব, মানে দুইটার একটা সত্য হলে হবে কিংবা দুইটা সত্য হলে হবে। প্রথমে আমি দেখি দুইটাই সত্য হতে হবে, এই জন্য হচ্ছে দুইটাই সত্য হতে হলে এই যে আমরা গেট পড়ছি না, এন্ড গেট, অর গেট, নট গেট, আইসিতে ডিজিটাল ইলেকট্রনিক্স এইরকম যে ভ্যালু আছে, 0 0 সমান কি হয়, 0 + 0, এন্ড গেটে কি হয়, অর গেটে কি হয়, বলতে পারবেন? গেট পড়েন, গেট পড়েন আপনারা, আমাদের প্রোগ্রাম হচ্ছে সব নিয়ে কাজ করে, ফিজিক্স, সায়েন্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিসাব বিজ্ঞান সব কিছু নিয়ে কিন্তু আমরা কাজ করতে হয় আমাদের। দেখেন, ভাই 0 0 0 মনে হয় 0 হবে না, হুম, 0 1, 0 1, 0 1 এ 1 হবে, 0 1-এ, আবার 1 0 তেও 1 হবে। এটা কোন গেটের কথা বলতেছেন? 0 1 এ 1 হবে। এন গেটের বলেন তো, 1 0-তে কি হয়, এন গেট 1 0-তে, 1 0 1 0-তে কি 1 হয়, 0 এন গেটে 0। 0 হয়, আর অর গেটে হচ্ছে 0 1-এতে 1 হয়। যাই হোক, আমরা এখন গেটে যাব না, আমাদের অফ টপিক এটা। বাইনারি সংখ্যা যোগ বিয়োগ পারেন, শূন্যের মধ্যে থেকে 1 বিয়োগ দিলে কি হয়, 10, শূন্যকে 10 দেওয়া লাগে। যাই হোক, এখন আমরা এখন দেখবো হচ্ছে যেন দুইটা শর্তে পূরণ হয়, দুইটা শর্ত পূরণ হলেই খেলতে পারবে। তো এখানে দুইটা শর্ত পূরণ হওয়ার জন্য এই অপারেটর দিতে হয়, এই অপারেটর নাম হচ্ছে অ্যান্ড অপারেটর। এর মানে হচ্ছে এটাও হতে হবে, এটাও হতে হবে, দুইটাই। আবার অ্যান্ড দিলে পরেরটা, অ্যান্ড দিলে পরেরটা, মানে সবগুলো শর্তই পূরণ হতে হবে। তো আমি দেই এই জেন্ডার ইকুয়াল টু ইকুয়াল মেইল, কপি। দেখেন, এখন কি এই দুইটাই পূরণ হলেই তুমি খেলতে পারো, না হলে নাই। আবার যদি আরো শর্ত দিতে চান, যে তুমি চিটাগাঙের হলে খেলতে পারবা, ডিআইএস $ডিআইএসটি, ডিস্ট্রিক্ট নিয়ে একটা লিখলাম, এইখানে লিখে দিলাম
যে তুমি অনলি চিটাগাং এর ছেলে হইলেই খেলতে পারবা। CHI চিটা GANG চিটাগাং, যাই হোক যে বানানো হোক, তখন এইটা আবার কপি করবেন, কপি করে এইখানে আন দিয়ে মানে যতগুলা দিতে চান আপনি কম্পেয়ার করবে কার সাথে, চিটাগাং এর সাথে। এই স্ট্রিং সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন হলো মেনটেন করতে হয় হচ্ছে দুইটা কোটেশন থাকলেই, বাইরে ডাবল থাকলে ভিতরে সিঙ্গেল, ভিতরে সিঙ্গেল থাকলে বাইরে ডাবল। তাছাড়া সেরকম আর ইয়া করতে হয় না। এখানে সেমিকোলন দেই নাই, দেখেন এখানে ওকে আমি কি ইনস্ট্রাকশন দিছি, এস তুমি 18 বড় হতে হবে, জেন্ডার মেল হতে হবে, আর ডিস্ট্রিক্ট চিটাগাং এর হতে হবে, তাহলেই তুমি খেলতে পারবে। চলেন সেভ দিই। এখন কি আসবে বলেন তো? ভাই ইউ ক্যান নট প্লে, কেন? কারণ উপরে তো 13 দেওয়া, এখানে মনে হয় 18। চলেন দেখে সেভ দেই। ইউ কান্ট, তুমি খেলতে পারবা না। ওকে, ভালো কথা। আমি এখানে 9 10 দিলাম, দেখি কি হয়। সেভ দেই, রিফ্রেশ দেই, ইয়েস ইউ ক্যান প্লে। আচ্ছা আমি বললাম যে না আমি ফিমেল, দেখি তাহলে কি বলে। সেভ দেই, নো ইউ কান্ট। ওকে, আমি মেল, কিন্তু আমি চিটাগাং না, আমি ঢাকার, ঢাকার। দেখি কি অবস্থা হয়। ইউ ক্যান নট প্লে, তুমি খেলতে পারবা না। অর্থাৎ ওকে 3টা শর্তই পূরণ করতে হবে। এখন আমি বললাম যে না আমার 3টা না, যে কোনো একটা শর্ত পূরণ হইলেই হবে। এটার জন্য একটা অপারেটর আছে, এটাকে বলে অর গেট, অর অপারেটর। একে পাইপ অপারেটরেও অনেকেই বলে। দেখেন এটার মানে হলো এখন যে কোনো একটা পূরণ হইলেই তুমি খেলতে পারবা। ওকে, আমি আমি ফিমেল, আমি আমার বয়স হচ্ছে 16 অ্যান্ড, কিন্তু আমি চিটাগাংয়ের। দেখি সেভ দেই, দেখেন ইয়েস ইউ ক্যান প্লে। অর্থাৎ চিটাগাংয়ের মেয়ে হয়েও খেলতে পারতে, কিন্তু এখানে বলছি যে 18-র উপরে হতে হবে, মেল হতে হবে, চিটাগাং হতে হবে। কিন্তু এখানে অথবা অথবা, হয় 18 হও, অথবা জেন্ডার হও, মেল হও, অথবা চিটাগাংয়ের হও। দেখেন চিটাগাং, এখন যদি চিটাগাং বাদ দিয়ে এখানে দেন বরিশাল, দেখি বরিশালে মায়েরা খেলতে পারে কিনা। সেভ দেন, নো ইউ ক্যান নট। সহজ সমীকরণ। এখন যদি মেইল দেন বরিশালের ছেলেরা খেলতে পারে কিনা, ইয়েস ইউ ক্যান প্লে। এখন আমার কথা হলো যেটাতে বুঝেন নাই কি কি, মানে সবাই বুঝছেন? বুঝছি ভাই। গুড, সবাই বোঝা ভালো। আমি একটা কেস ভাই দেখাবো। এই অর সাইন গুলো এই সবগুলো ভেরিয়েবলের পরে পরে দিতে হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, এটা একটা কন্ডিশন, একটা শেষ হলো, তারপরে হচ্ছে অর অপারেটর, তারপরে আর একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন। মানে একটা কন্ডিশন শেষ হওয়ার পরই হচ্ছে আর একটা অপারেটর দিতে হবে। বুঝতে পারছেন ভাই? জি ভাই। এখন আপনাদের দেখেন আর একটা গুরুত্বপূর্ণ টপিক দেখাবো, সেটা হচ্ছে সুইচ। মানে হচ্ছে দেখেন এই সুইচ দেখালেই মোটামুটি বেসিক, আর একটা ফাংশন কাস্টম ফাংশন দেখাবো, তাইলে আপনাদের বেসিক আর নেই পিএসপিতে, ধরতে গেলে বেসিক কোনো কিছু আর থাকবে না। তো হচ্ছে আমরা সুইচ দেখি, সুইচ কি বলতে পারবেন কেউ? বাংলা সুইচ মানে কি, বাংলা অর্থ বলেন তো? সুইচ মানে তো ভাই এমনি সংযুক্তকারী।
ওকে, বা যুক্তকারী। দেখি আমরা দেখে আসি গুগল ট্রান্সলেটর যা বাংলা অর্থ আমারও ঠিক মনে নাই। SWITCH, সুইচ। সুইচ মানে সুইচিডাই, পরিবর্তন, চেঞ্জ, সুইচিং, সুইং। সুইচ থেকে মানে সুইং আসছে, সুইং করে, মুড, সুইপ, সুইচ, বেড়া, ওয়েল, চারকোনা, পিঠা, পৃষ্ঠা, মোড়, ফেরা। এই তো পরিবর্তন বলতে যাকে বুঝায়, সুইচ অফ বন্ধ করা, যাই হোক পরিবর্তন করা বাংলা অর্থ, কিন্তু এই ক্ষেত্রে পরিবর্তন কিন্তু না। এই ক্ষেত্রে হচ্ছে সুইচ হচ্ছে এক একটা ঘটনা, এক একটা ঘটনার ডেসক্রিপশন, এক একটা উপাদান বলতে পারেন, ঘটনা প্রবাহ, এক একটা কেস কিভাবে কাজ করে এটা আমরা দেখব। সুইচ লিখতে হয় কিভাবে? সুইচ যেভাবে লিখতে হয় সেটা হচ্ছে, চলেন আমরা একটা কম্পিটিশন তৈরি করি। সেটা হচ্ছে একটা রেসিং, একটা কম্পিটিশন আছে, সেই কম্পিটিশনের পজিশন, কে কত পজিশন, সেই পজিশন অনুযায়ী তাকে আমরা প্রাইজ দেব। ওকে, দিলাম। তাহলে প্রথমে একটা ভেরিয়েবল নিই আমরা, $, কি নেব, কম্পিটি কম্পিটিশন, 2 সংখ্যা লিখবো আমি। তাহলে আমি বলছিলাম রিকমেন্ডেশন, ভেরিয়েবল ডিক্লেয়ার করার রিকমেন্ডেশন কি কি, তার মধ্যে এই ভেরিয়েবলটা আমি 2 সংখ্যার নেব, কম্পিটিশন পজিশন। তাহলে এটা রিকমেন্ডেশন পদ্ধতি কি, কিভাবে লিখলে হয় বলেন তো? মানে ডেভেলপাররা এটাকে কি ওয়েতে নিতে বলছে, রিকমেন্ডেশনটা কি? আমি 2 সংখ্যার ভেরিয়েবল লিখব, কম্পিটিশন, ধরেন POSITION, এটা কই, কম্পিটিশন পজিশন, এই যে 2 সংখ্যা, কিন্তু স্পেস দিলে তো আমাদের কাজ করে না। তাহলে বলেন এটা রিকমেন্ডেশন ওয়ে কি? কমা দিলে হয় না? আপনি প্রথম ক্লাস দেখছেন অসুস্থ, মানে সুস্থ হওয়ার পর? না ভাই, ওইসব দেখলে হুম, তাহলে আপনি বলতে পারবেন না। বলেন, সুমন ভাই বলেন। শামিমা আপু বলেন। ওকে, আমি কিতার মধ্যে কি ঢালি, একটা ব্যাপার স্যাপার হইছে। আপনারা যদি ডিজাইনটাও ভালো পারতেন তার তারপরে না মধ্যে হয় কাহারা। ট্রাই করতে পারতেন, ডিজাইনটা ভালো, সেটাও পারেন না, ডেভেলপমেন্টও আসা ক্লাস করেন, মনোযোগ নাই। আমি তো ব্যারিস্টার সুমন হয়ে গেলাম, আমি কিতার মধ্যে কি করি। ভাই জাভা স্ক্রিপ্টে মনে হয় কমা দিয়ে দিয়ে লিখতেন। ভেরিয়েবলে কখনো কমা হয় না, কমা, হাইফেন, সেমিকলন, এগুলা কোনো ল্যাঙ্গুয়েজই ভেরিয়েবলের মধ্যে নাই। কথা হলো এইখানে দিতে পারেন আন্ডারস্কোর, আন্ডারস্কোর হয়, আর 2 সংখ্যা একসাথেও লিখতে পারেন, আন্ডারস্কোর দিতে পারেন। তবে রিকমেন্ডেশন হয় কি, ক্যামেল কেস না, এরকম না, প্রথম অর্থটা সবগুলো ছোট হাতের,
তারপরে ওয়ার্ডগুলার প্রথম লেটারটা বড় হাতের হয়, এটাকে বলা হয় ক্যামেল কেস। ক্যামেল কেস লিখলে এটা বোঝে ডেভেলপাররা যে এটা একটা ভেরিয়েবল। আর সবগুলো বড় হাতে অক্ষর লিখলে এটা বোঝে কনস্ট্যান্ট, মানে ভেরিয়েবলের মধ্যেই কনস্ট্যান্ট। ওকে, আমরা সুইচটা দেখব। চলেন, কি নিলাম, আমি একটা ভেরিয়েবল নিলাম। গুড, আমি সুন্দর ভেরিয়েবল নিলাম। এর মধ্যে পজিশন কি, কম্পিটিশন প্রথমে দিলাম যাকে 1, তুমি ফার্স্ট হইছো 1। এখন তুমি একটা প্রাইস পাবা। কি প্রাইস পাবা, এটার জন্য আমার কি কাজ করতে হবে, সুইচ, SWITCH, সুইচ। আমি প্রথমে তাদের সাজেশন নিলাম না। সুইচের পর দিতে হয় কি, ফার্স্ট ব্র্যাকেট, তারপর দিতে হয় সেকেন্ড ব্র্যাকেট। এর মধ্যে লিখতে হচ্ছে কন্ডিশনটা, এর মধ্যে দিতে হয় হচ্ছে এই ভেরিয়েবলটা, কন্ডিশন বলতে এই ভেরিয়েবলটা দিলাম। এই ভেরিয়েবলের মান যখন যা হবে এর মধ্যে হচ্ছে তখন তাই হবে। তো আমি লিখলাম কেস, এই সুইচে কেস দিয়ে কাজ করতে হয়, কেস লিখলাম। একদিকে ও সব দিছে, আমি চাই না ওদের ইয়া। কেস, কেস কি, অন, প্রথম কেসটা, সেমিকোলন। এই প্রথম অর্থাৎ এই কম্পিটিশনের ভ্যালুটা যদি এইটা সমান হয় তাহলে কি হবে, তাহলে এখানে ইকো করে দেখাও। ইকো করো কি, ইউ ইউ আর এ, ইউ আর ফার্স্ট, FIRST, ফার্স্ট, ইউ গট এ, ইউ গট এ। ওকে, কি পুরস্কার দেওয়া যায়, বলেন কি পুরস্কার দিবেন ওকে? ওয়ার্ল্ড কাপ দিয়ে দেন একসাথে। ওয়ার্ল্ড কাপ, ইউ গট এ ওয়ার্ল্ড কাপ কি, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ না ফুটবল ওয়ার্ল্ড কাপ? ফিফা ওয়ার্ল্ড কাপ দিয়ে দেন ভাই। ফিফা দিবেন, ইউ গট এ ফিফা দেখে প্রেসিডেন্ট দেখে আমাদের মারবো। ইউ গট এ ফিফা ওয়ার্ল্ড, ডাব্লিউ ওয়ার্ল্ড বানান হয়েছে মনে হয়তো না। ওকে ভাই। ওকে, ইউ গট এ ফিফা ওয়ার্ল্ড কাপ, গুড, ওয়াও। যেহেতু এত বড় জিনিস পাইছি ওকে একটু বড় করে দেই। ওয়াও, ইউ গট এ ফিফা ওয়ার্ল্ড কাপ। যখনই একটা কেস শেষ হবে অবশ্যই তার নিচে ব্রেক লিখে দেবেন, BREAK। ওয়াও, সব বড় হাতের হচ্ছে, কখনোই বড় হাতের হবে না, BREAK, ব্রেক। দেখেন কি করলাম আমি, কম্পিটিশন পজিশন আমরা একটা ভেরিয়েবল ধরলাম, এই ভেরিয়েবলের মান যখন অন হবে তখন এটা পাবে, মান যখন 2 হবে তখন কি, মান যখন 3 হবে তখন কি, আমার তো এখানে 1ই আছে। চলেন আমরা আগে এইটা লিখি, ব্রেকের পর আবার এটা কপি করেন। ব্রেক মানে একটা শেষ, একটা কেস, একটা মামলা শেষ। এখানে আমার সেকেন্ড মামলা, এটা কেস 2, এটা কেস 2। এইখানে লিখবো ইউ আর সেকেন্ড, SECOND, সেকেন্ড। ওয়াও, ইউ গট এ, ওকে কি দেব, ওকে দেয় হচ্ছে রানার্স আপ দিয়ে দেন। ফিফা ওয়ার্ল্ড কাপ। এখানে তো ফিফা না, ওকে রানার্স আপ দেবো না, ওকে ইয়া কাপ দিয়ে দিই, লা লিগা কাপ দিয়ে দিই, লা লিগা। লা লিগা মনে হয় বড় হাতের দিলে ভালো দেখায়, লা লিগা। লা লিগাতে এইটা হচ্ছে আবার নাকি ছোট হাতের, এই যে এরকম
যাক, ইউ গট এ লা লিগা ওয়ার্ল্ড কাপ তো নাই, লা লিগা কাপ। ওকে, গুড। কেস নাম্বার 2। এখন কেস নাম্বার 3 মানে যে থার্ড হইছে ওকে বলবো ইউ আর THIRD, থার্ড। থার্ড বড় হাতের হইছে, এটা THIRD, থার্ড। ওয়াও, ইউ গট এ বাংলাদেশ বাফুফে কাপ। না, বাংলাদেশ বাফুফে কি জানো ইয়ার নাম ভাই? এই মাহফুজ ভাই হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হ্যাঁ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন BFF। বিএফ হয়। হ্যাঁ, ওকে, আমরা এগুলো দেব বিএফ বাংলাদেশের BAN, ফেডারেশন অফ ফুটবল ফেডারেশন। ওটা বাদ, বঙ্গ বঙ্গবন্ধু কাপ দিয়ে দিলাম। এখন দেখেন, এখন এইভাবে আমি দিতে পারি, ঠিক আছে? প্রত্যেকটা কেস দিলাম, ইকো দিলাম, কি পাবে, তারপর ব্রেক দিলাম। আমাদের সুইচের কিন্তু দরকার হয়, প্রত্যেকটা কাজের শেষে অবশ্যই ব্রেক দিতে হবে। কিন্তু যখন এটা না মিলবে, ধরেন তিনটা, আমি কি আর আরো বেশি দেব? তিনজন পর্যন্তই গিফট পাবে। তো আচ্ছা, আমরা এই তিনটাকে দেখে আসি, এই তিনটাতে কি হয়। আমি পজিশন অন দিলাম, দেখি কি হয়, কোনটা প্রিন্ট হয়। সেভ দেই। ইয়েস, ইউ ক্যান প্লে, ইউ গট। প্রথমটা আমি অফ করি নাই, আমি একটু অফ করে দেই। দেখেন, ইন কেসে ইউ আর এ ফার্স্ট, ওয়াও ইউ গট এ প্লে। দেখেন, ইউ আর এ ফার্স্ট, ওয়াও ইউ গট ফিফা কাপ হলো। দেখেন প্রথমটা কিন্তু আসছে, যখন আমি এখানে 2 দেই, 2 দিলে কি লা লিগা কাপ। যখন এখানে আমি 3 দেই, কি আসে, বঙ্গবন্ধু কাপ। যখন আমি এখানে কিছুই নাই 7 দেই, তখন দেখি কি আসে, কিছুই না। তো ওকে বলে দিতে হবে না, কিছু না আসলে একটা তো বলে দিতে হবে। তার আগে আমরা দেখি ব্রেক যে আমরা দেই, ব্রেক না দিলে কি হয়। দেখেন, আমি একটাতে ব্রেক দিলাম না, ব্রেক না দিলে আসবে। 2 দিছি না, লা লিগা কাপ আসার কথা। সেভ দেই। দেখেন, ওয়াও, ইউ গট এ লা লিগা কাপ, থার্ডও আসছে। মানে সেকেন্ড থার্ড দুইটাই একসাথে আসছে। যখনই সে একটা পায়, যখনই একটা কেস পায়, তখনই তার নিচে সহ সবগুলা প্রিন্ট করে। যখন আমি দেখেন অন দেবো এখন, তখন সে তিনটাই পাবে। দেখেন, এখন সে ওয়ার্ল্ড কাপও পাইছে, লা লিগা কাপও পাইছে, বঙ্গবন্ধু কাপও পাইছে। এখন কথা হলো যে এই যে ব্রেক না দিলে, সে প্রথম কেসটা যখনই পাবে তখন ধরে নেবে সবগুলো একই, সবগুলো প্রথম কেসের আন্ডারে, তখন সবগুলোই প্রিন্ট করবে। এখানে 3 নম্বর কেস দিলে অনলি 3 নম্বরটাই প্রিন্ট করবে, আর দুইটা করবেন। যখন 2 দেবেন তখন এই দুইটা করবে, যখন 1 দেবেন তখন এইটা করবে। কিন্তু আমি তো এরকম চাই না। এই কারণে হচ্ছে অবশ্যই একটা বিষয় শেষ করার পর অবশ্যই ব্রেক দিতে হবে। এখন 1 দিলেন, দেখেন অনলি প্রথমটা আসবে, ব্রেক অবশ্যই দিতে হবে। এখন কথা হলো যে আমি বললাম না 7 নাম্বার একটা পজিশন হলে সে কি পাবে, কিংবা 7, 8, 9, 10, এই বারবার তো আমি লিখতে পারবো না। তখন 1000 জন পার্টিসিপেট করলো। এখন 1000 জনকে কি ধরে ধরে দেবো যে না, কেস 4 তুমি কিছু পাবো না, কেস 5 তুমি কিছু পাবো না, কেস 6 তুমি কিছু পাবো না, এরকম কি ধরে ধরে দেবো? মোটেও না। আমরা এমন একটা দেবো যে এই তিনটার সাথে মিললেই পাবা, না মিললে হচ্ছে যেই আউটপুটটা আমরা দেবো সেই আউটপুটটাই তুমি পাবা। এইটার জন্য আমার কি করতে হবে, আমার ডিফল্ট একটা কেস আছে, সেটাকে
কেস বলে না, সেটাকে সম্পূর্ণ ডিফল্টই বলে। ডিফল্ট, FAULT, ডিফল্ট। এই ডিফল্টে আর আপনার কোনো ভ্যালু ট্যালু কিছুই হবে না, শুধু এসে না, এটা হয় কি হলো? শুধু এসে এইখানে ডিফল্ট লিখলেন, এর নিচে হবে একটা ইকো দিয়ে দেন, ইকো। এর মধ্যে লিখে দেন সরি, দিয়ে দেন উপস সরি, এরকম দিয়ে দেন। কি হলো? যখন আপনি এই তিনটার বাইরে দেবেন তখনই কিন্তু সে পাবে। আর এর নিচে অবশ্যই ব্রেক ট্যাগ দিতে হবে, এটা কিন্তু শেষ, তারপরে অবশ্যই ব্রেক ট্যাগ আপনাকে দিতেই হবে, না হলে সমস্যা করবে। ওকে, ব্রেক ট্যাগ দিলাম, সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। দেখেন এখন আমি এখানে কত 6 দিলাম, সেভ দেই। সরি, মানে তুমি কিছু পাবা না। আচ্ছা 6 তো দিলাম, দেখি এখানে 67 দেই। সরি, মানে ওই তিনটা সংখ্যা মিললে এই তিনটা কাজ পাবে, না মিললে সে এই ডিফল্টটা পেয়ে যাবে। এটাই হচ্ছে সুইচের কাজ। তাইলে সবকিছুর পরে এখানে ব্রেক ইউজ করতে হবে না? হ্যাঁ, এই সব কিছু পরে একটা করে ব্রেক দিয়ে দিতে হবে। এই হচ্ছে কাজ। তো আমাদের বেসিকের মধ্যে আর একটা থাকলো, সেটা হচ্ছে ফাংশন। ফাংশনটা শিখলে আমাদের সব বেসিক মোটামুটি শেষ। আচ্ছা আমাকে বলেন তো, বিল্ট ইন ফাংশন আর কাস্টম ফাংশনের মধ্যে পার্থক্য কি? আমি বুঝি নাই। বিল্ট ইন ফাংশন আর কাস্টম কাকে বলে? তোমরা ভাই আমরা তৈরি করবো আর বিল্ডিং ফাংশন অলরেডি ওদের ডেভেলপ করা আছে। গুড। আমরা কাস্টম ফাংশন যেটা আমরা তৈরি করি সেটা বলে কাস্টম ফাংশন। তো আমরা একটা ফাংশন তৈরি করি, তাহলে চলেন একটা ফাংশন তৈরি করার জন্য কি করতে হবে। আমরা তো মনে হয় জাভাস্ক্রিপ্টে ফাংশন একটা তৈরি করছিলাম, ফাংশন দিয়ে কিছু কাজও করছিলাম, প্রজেক্টও করছিলাম। সেম ওয়েতেই করতে হবে, এটাতে কোনো সমস্যা নেই। চলেন 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 চলেন। আচ্ছা এটা ইন্ডেক্স স্পেস থাক, আমরা এইখানে একটা ফাংশন করি। ওকে, আর কিছু আছে নাকি? আমি অ্যাবাউট পেজে রিফ্রেশ দেই। about.php, এটা ওকে, কিছুই নেই, কিছুই নেই 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 নেই। এইখানে ফাংশন তৈরি করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে ফাংশন নামে একটা কিওয়ার্ড আছে সেটা অবশ্যই লিখতে হবে, CTION ফাংশন। এরপর দিতে হবে ফাংশনের নাম। তার আগে আমাদের কই অ্যারেটা, এটা না, একটা অ্যারে লিখি, $, নাম্বার নামে একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে কিছু অ্যারে নেব আমরা, অ্যারে। দেখেন অ্যারে দুই ভাবে লেখা যায়। আমরা এতদিন একটা ফাংশন দিয়ে লিখছি না, আমরা এখন আর ফাংশন দেব না। যখনই আপনি এই থার্ড ব্র্যাকেট দেবেন এর মানেই ও বুঝে যাচ্ছে যে এটা একটা অ্যারে হবে, এখন আর আপনাকে অ্যারে ফাংশন ইউজ করতে হবে না। তো
তো ফাংশন দুইভাবে ডিক্লেয়ার করা যায়। ওকে, এরকম একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, ঠিক আছে, করলাম। আগে কিন্তু দেখেন অ্যারে দেওয়া করছি, এখন কিন্তু থার্ড ব্র্যাকেট, এটা মাথায় রাখেন, অ্যারে দুইভাবে ডিক্লেয়ার করা যায়। এখন আমি চাচ্ছি যে এর মধ্যে কতগুলা অ্যারে আছে এটা আমি কাউন্ট করব। কাউন্ট করার জন্য আমাদের একটা ফাংশন ছিল না, COUNT, কাউন্ট নামে একটা ফাংশন ছিল। এর মধ্যে হচ্ছে এই ভেরিয়েবলটা বসা দিলেই হবে। এখন রিফ্রেশ দিলে কি আসবে? অবশ্যই না। ইকো করলে আসবে? অবশ্যই না, কারণ এটা একটা অ্যারে, এটাকে অবশ্যই প্রিন্ট করতে হবে PRINT। এর মধ্যে হচ্ছে এই কাউন্ট ফাংশনটা দিয়ে দিলাম। এই আবার ফার্স্ট ব্র্যাকেট করতে আসলো, ও এটা তো এইখানকার প্রিন্টের ফার্স্ট ব্র্যাকেট, এরপরে হচ্ছে সেমিকোলন। দেখেন বিল্ড ইন ফাংশন, এটা PHP করে দিছে। আমি যখন এটাকে রিফ্রেশ দিই দেখেন 8টা, এর মানে এর মধ্যে ভ্যালু আছে কয়টা? 8টা, 1 2 3 4 5 6 7 8। এখন আমি চাচ্ছি এই কাউন্ট ফাংশনটা আমরা ক্রিয়েট করব। কাউন্ট ফাংশনটা আমরা ক্রিয়েট করব, মানে এই ফাংশনটা যেভাবে বানাইছে আমরা ঠিক সেম ওইতে একটা ফাংশন বানাবো, সেটা হচ্ছে আমাকে এইভাবে কাউন্ট করে দেবে। সোজা কথা, আমাকে এইভাবে কাউন্ট করে দেবে। তাহলে চলেন আমরা আপাতত একটা ফাংশন বানাই। অ্যারে নাম্বার ফাংশন বানানোর জন্য FUNCTIO ফাংশন নামে একটা কিওয়ার্ড লিখতে হবে, একটা ফাংশনের নাম দিতে হবে। ফাংশনের নাম দেন একটা, ফাংশনের নাম দিলাম bn বান COUNT। কাউন্ট দিলাম না, কারণ কাউন্ট দিলে হচ্ছে কনফ্লিক্ট হয়ে যেতে পারে, এই কারণে আমাদের নির্দিষ্ট নাম দিলাম। ফাংশন দেওয়ার পর অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এটাকে প্যারেনথেসিস বলে। এর মধ্যে হচ্ছে ইনপুট দেওয়ার জায়গা রাখতে হবে আমাদের। যেমন এটা কি, এটা একটা প্রিন্ট না, এটা ফার্স্ট ব্র্যাকেট না, এই প্যারেনথেসিসের মধ্যে আমরা ইনপুট দিই না এটা। তো এইরকম ইনপুট যেন আমরা এখানে দিতে পারি, অর্থাৎ এই যে নাম্বার নামে একটা ইনপুট দিচ্ছি, কাউন্টের মধ্যে এইরকম ইনপুট যেন আমরা একটা দিতে পারি, এই জন্য একটা ফার্স্ট ব্র্যাকেট অবশ্যই দিতে হয়। ইনপুট না দিলেও দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট ছাড়া ফাংশন হয় না। তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট হলো। এটা হচ্ছে ফাংশনের স্ট্রাকচার। আমি চাচ্ছি এর মধ্যে আপাতত আমি ইকো করব হ্যালো ওয়ার্ল্ড, HOLLOW, না হ্যালো বানানো হয় না, HELLO, হ্যালো হ্যালো WORLD, ওয়ার্ল্ড। ওকে, এটা প্রিন্ট করব। আচ্ছা দেখি এখন আমি সেভ দেই তো কি কিছু আসে নাকি। কিছু আসছে? কেন আসে নাই কেউ বলতে পারবেন? ভাই ফাংশনের নামটা ওখানে লিখে নেন, নাম্বারটা ফাংশনের ভেরিয়েবলটা লিখা হবে। এইখানে লিখবো এই নাম্বারটা? হ্যাঁ, হ্যাঁ, না আমরা এখনো অত দূর যাই নাই, এখন ইনপুট দিচ্ছি না। আমরা চাচ্ছি এই যে ফাংশনটা করলাম এইটুকুই হচ্ছে আমরা। এটার জন্য তো ফাংশন ঠিক আছে, ডিক্লেয়ার করছি, এটাকে বলে ডিক্লেয়ার করা। ডিক্লেয়ার করছি যে তুমি এইভাবে কাজ করো, ইকো কিন্তু সে করছে, কিন্তু কোথায় করবে সেটাই কল করে দিছি। এই কারণে অবশ্যই এই বাইরে এসে দিতে হবে। এটাকে বলে কল করা, এটাকে বলে ফাংশন ডিক্লেয়ার করা, অর্থাৎ তৈরি করা। এটাকে বলে সেই ফাংশনটা কল করা। অর্থাৎ এই কাউন্ট ফাংশনটা আমরা প্রিন্ট আন্ডারস্কোর ফেলে দিই, তাহলে ভালো বুঝতে পারবো। এই দেখেন এই কাউন্ট ফাংশনটা কি, একটা কল, এর মধ্যে তো নাম্বার দিয়ে কল করছি আমরা। তো এই কাউন্ট ফাংশনটা তো কাজ করছে, যে কোনো ওয়েতে কাজ করছে এরকম।
এইটা কি করছে, পরবর্তীতে কল করছে। তো আমরা একটা ফাংশন, এই বান কাউন্ট ফাংশনে কাজ করছি, এটা কল করে দিছি। এই সেম ওয়েতে এটা কল করে দিতে হবে। তো এখন যদি আমরা কল করে দিই, দেখেন ইকো হ্যালো ওয়ার্ল্ড চলে আসবে। সেভ করেন, দেখেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। এর মানে আমার ফাংশনটা কিন্তু কাজ করতেছে, ফাংশনটা এর মানে কাজ করতেছে। এখন আমি চাচ্ছি যে এর মধ্যে হচ্ছে, এর মধ্যে ইনপুট দেব, এটা গণনা করে দেবে, সেটা একটু দূরের ব্যাপার, সেটা এখনই না। তার আগে হচ্ছে আমি কি করব, তার আগে হচ্ছে আমি একটা ব্রেক নেব। আপনারা ভাবতে থাকেন এই ফাংশনে কিভাবে কি করলে, একটু আইডিয়া নিয়ে থাকেন, গুগল সার্চ করেন, যেভাবে এর মধ্যে কিভাবে ইনপুট ধরা যায়। আমরা 30 মিনিটের মতো একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পর এসে আমরা এই ফাংশনে কাজটা করব। ওকে ভাই? ওকে ভাই। ওকে, এটা হচ্ছে আমাদের কাজ, এটা না। এখন আমরা কি করতেছি, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছি। তো আমরা চাই এর মধ্যে একটা ইনপুট দিতে, দেখি কি হয় এই ইনপুটটা, তো দেখতে হবে এর মধ্যে কি হয় ইনপুটটা। না, ধরেন এর মধ্যে দিলাম বাংলাদেশ, BANGLADSS। দেখি এখন কি হয়। যখন আমি এর মধ্যে বাংলাদেশ নামে ইনপুট দিলাম, তখন আমার কিছুই আসলো না, অর্থাৎ আমার হ্যালো ওয়ার্ল্ডটা পিন হচ্ছে বারবার। কেন? কারণ হচ্ছে এই যে ইনপুটটা, এটা তো এখানে ধরতে হবে, এটা এখানে ধরতে হবে, না ধরলে তো হবে না। আচ্ছা, আপাতত এটা ফেলে দেই, এখানে একটা ইনপুট দিয়ে আগে দেখি কি রোডটা আসে। এখানে আমরা একটা ভেরিয়েবল নেব, এইখানে যে ইনপুটটা দেব সেই ইনপুটটা এইখানে ঢুকবে, ঢুকে এটা প্রিন্ট হবে। ওকে, ঠিক আছে। আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম, একটা ভেরিয়েবল, কি ভেরিয়েবল নেওয়া যায়, ইনপুট, NPUT, ইনপুট ভেরিয়েবল, ইনপুট VA আর ইনপুট var নামে একটা ভেরিয়েবল নিলাম। ওকে, নিলাম। আচ্ছা, এইবার রিফ্রেশ দিয়ে দেখি, দেখেন এখানে কিন্তু আমি ইনপুট পাস করি নাই, অর্থাৎ ইনপুট পাস করা উচিত, কারণ এখানে আমি ইনপুট ধরছি না। পাস করে যদি রিফ্রেশ দেই, দেখেন কি এরর আসে, পড়েন, আনকাট আর্গুমেন্ট কাউন্ট এরর। বান কাউন্ট নামে একটা অপশন আছে, সেখানে 0 পাস, অর্থাৎ কিছু পাস করা হয় নাই। এরকম এরর আসলে মনে করবেন যে এটাতে অবশ্যই একটা ইনপুট পাস করতে হবে, এটা মাথায় রাখবেন। তো যেহেতু ওনারা বলে দিয়েছে, তাহলে ইনপুট পাস করে একটা, ইনপুট পাস করব বাংলাদেশ। বাংলাদেশ নামে ইনপুট পাস করব, কিন্তু আমার বাংলাদেশ তো হয়নি, লিখি BANGDSS। এখন কি আসতে পারে বলেন তো? এখন আমার ইকোতে কি আসবে, ধরেন এই ইনপুট, এইখানে ইনপুট ভেরিয়েবল একটা ধরছি, এই ইনপুটটা কিন্তু এখানে যাচ্ছে, অবশ্যই যাচ্ছে, যেহেতু এখানে ইনপুট দিচ্ছি। তাহলে এখন ইকোতে কি আসতে পারে? হ্যালো ওয়ার্ল্ডটা তো আসবে না মনে হয়। আসতে পারে কি? হয়তো এরর আসতে পারে। দেখেন আসবে হ্যালো ওয়ার্ল্ড, দেখেন হ্যালো ওয়ার্ল্ড আসছে। কারণ কি? কারণ হচ্ছে এখানে আমরা ইকো অর্থাৎ আউটপুট কি এই হ্যালো ওয়ার্ল্ডই দেখাচ্ছে, এখানে যেই ভেরিয়েবল থাক, এটা তো আর এই ভেরিয়েবলটা তো আর প্রিন্ট করতেছি না, এই কারণে হ্যালো ওয়ার্ল্ড আসতেছে।
যদি হ্যালো বাংলাদেশ আনতে চায় তাহলে কি করতে হবে? তাহলে কনক্যাটিনেট করতে হবে, করে হচ্ছে এই ভেরিয়েবলটা, এর ভেরিয়েবলের মধ্যে তো আমার বাংলাদেশ আছে, এখানে পেস্ট করে দেন। দেখেন এখন কি আসে, এখন কি আসবে, ইকো হ্যালো, তারপরে এই ভেরিয়েবলটা প্রিন্ট হবে, এই ভেরিয়েবলের মধ্যে ফেলো কি, এই বাংলাদেশটা। চলেন দেখেন, সেভ দেন, হ্যালো বাংলাদেশ। ওকে, আমরা আরো লিখবো হ্যালো ইন্ডিয়া, ইন্ডিয়া, হ্যালো 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 হ্যালো, হ্যালো ইউএসএ, হ্যালো ইউকে, হ্যালো একটা পাক, নোয়াখালী জানো, হ্যাঁ, নোয়াখালী জানো একটা, হ্যালো নোয়াখালী, পাশের দেশ নোয়াখালী, নোয়াখালী। নোয়াখালী দেশ না, আমি মহাকাশ দেই, মহাকাশ, এই গ্যালাক্সি দেব, গ্যালাক্সি। দেন ভাই, এটা তো আমার নোয়াখালীতে অন্য কেউ নাই গ্যালাক্সির ভাই। মানুষ। গ্যালাক্স। এখন কথা হইলো যে নোয়াখালীর কেউ যদি আমাদের ব্যাচে থাকে তা তো ভিডিও দেখবে, ভাই কেউ যদি থাকেন কিছু মনে করবেন না, শব্দ সাফাত না ভাইয়ের। ভাই, আমাদের বন্ধু বান্ধব আছে, ওদেরকে বলি তো এগুলা। আহ, দেখেন আমি কি করলাম, এখানে কতগুলো পিন করলাম, অর্থাৎ প্রত্যেকটা ইনপুট এলিমেন্ট ইনপুট ভারের মধ্যে গেছে, সেটাই ইকো করে আবার পিন করতেছে, পিন করে এখানে আবার কল করতেছে। বুঝতেছেন কি কাজটা হয়েছে? আমি এইখানে ইনপুট দিচ্ছি, এটা ইনপুট এইখানে ধরতেছে, মানে এই ফাংশন মিলায়া এখানে ইনপুট ধরতেছে, ইনপুটটা পিন হচ্ছে, পিন হয়ে এই যে ফাংশনটা কল হয়েছে কোনখানে, এইখানে, আবার এইখানে সে পেস্ট করে দিচ্ছে, মানে ইকো ভিতরে করাই আছে, পেস্ট করে দিচ্ছে। দেখেন, সেভ দেন, সবগুলো আসবে, হ্যালো বাংলাদেশ, হ্যালো ইন্ডিয়া, হ্যালো হ্যালো নোয়াখালী, গ্যালাক্সি সব আসছে। এখন আমার কি করতে হবে, একটা ব্রেক ট্যাগ দিতে হবে, কই ব্রেক ট্যাগ, এইগুলাতেও দিতে হবে না, আবার এইখানে ইনপুটটা ইকো হচ্ছে না, এর পাশে একটা ব্রেক ট্যাগ দিই কনক্যাটিনেট করে, ব্রেক ট্যাগ দিতে অবশ্যই সিঙ্গেল কোটেশন বি আর। দেখেন সব চলে আসছে। এটা হচ্ছে কাস্টম ফাংশন, কিভাবে ইনপুট ধরা যায়, বুঝতে পারছেন? একটা ফাংশন করলাম, কিভাবে আমি ইনপুট দেব, সেই ইনপুটটা এইখানে কিভাবে ধরবো। দেখেন আমি যদি নাম্বার দেই 45, নাম্বার তো আর স্ট্রিং সাইন হয় না, দেখেন কি হয়, হ্যালো 45 প্রিন্ট হয়েছে, দেখছেন? তো আমরা কিভাবে একটা ইনপুট ধরতে পারি, মানে কাস্টম ফাইল ফাংশন করতে পারি, সেই কাস্টম ফাংশনের মধ্যে আমরা কিভাবে ইনপুট ধরতে পারি সেটা আমরা কিন্তু শিখলাম। এটা হচ্ছে একটা ফাংশন শিখলাম। তো এখন আমার কথা হলো যে আমরা কি ফাংশন বানাতে চাইছিলাম, কাউন্ট ফাংশন। মানে এই কাউন্ট ফাংশনটা বিল্ড ইন যে ফাংশনটা সেটা কিভাবে করা আছে, এইটা করার জন্য আমার কি করতে হবে বলতে পারেন কেউ? এটা করার জন্য আমার ফর ইচ চালায় ধরতে হবে যে কয়বার ঘুরতেছে, ওই ঘোড়াটা ধরলেই তো আমার কত সংখ্যা, কারণ ফর ইচ চালালে এটা একবার ঘুরবে, এটা একবার ঘুরবে, এটা একবার ঘুরবে, এটা একবার ঘুরবে, মানে কতবার ঘুরতেছে, এটা যদি আমরা ধরতে পারি তাহলে তো ভ্যালু কত পেয়ে যাব আমরা। এর মধ্যে একটা ফর ইচ চালাইতে হবে। তাহলে চলেন এটা আমরা আপাতত ফেলে দেই, দিয়ে এর মধ্যে একটা ফর ইচ চালাই। ফর ইচ চালানোর জন্য হচ্ছে প্রথমে একটা ভেরিয়েবল নিতে হবে, কোথা থেকে শুরু হবে এটার জন্য। তো আমরা একটা ভেরিয়েবল নেই, TOTAL, টোটাল, COUNT, টোটাল কাউন্ট, সেটা বড় হাতের হয় নাই, কি অবস্থা, টোটাল কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে এর একটা ভ্যালু অ্যাসাইন করলাম 0, অর্থাৎ 0 থেকে স্টার্ট হয়। পরে আমরা ইয়া করছি না, কত থেকে স্টার্ট হবে। তো এখানে আমরা ফর ইচ চালাবো, তাহলে ওই স্টার্ট কত যে শেষ হবে এরকম কিছুই ধরতে হবে না। আমরা কি ধরবো, সিম্পলি একটা FOR
ফর ইচ সাজেশন দিছে, নিয়ে নিলাম। ওকে, এই যে ভেরিয়েবল দিছে এটা আমরা আপাতত নিচ্ছি না, আমরা নিজের মতো করব। আমরা কি নেব, কোনটা আমরা কাউন্ট করব, এই নাম্বারটাকে কাউন্ট করব না? নাম্বারটা ধরেন, নাম্বারটা কপি করে পেস্ট, তারপরে ফর ইচ এর একটা কিওয়ার্ড আছে সেটা হচ্ছে এস, তারপরে একটা ভ্যালু যাবে, যে কোনো একটা নাম দিয়ে ভ্যালু ধরতে হবে ভেরিয়েবল দিয়ে। এর মধ্যে হচ্ছে এক নাম্বারের সবগুলো ভ্যালু আসছে, এর মধ্যে একটা একটা করে এইখানে ভ্যালু যাবে। এটার নাম কি দিলাম, ভ্যালু দিলাম। মানে এটাতে কি হলো, ফর ইচ নাম্বার, নাম্বারে এতগুলো নাম্বার, প্রথমে সবগুলো আসলো, তারপরে এখান থেকে একটা গেল 34, তারপর একটা গেল 43, তারপর একটা 34, তারপর 56, এইভাবে একটা একটা করে যাবে আর প্রিন্ট হবে। তো এই প্রিন্ট হইলো, একটা করে গেল প্রিন্ট হচ্ছে, একটা করে গেল, একটা করে গণনা হচ্ছে। তো এটা আমরা বৃদ্ধি করব না। ধরেন কি হলো, এটা হলো প্রথমে যদি একটা গণনা হয় তাহলে 0, প্রথমে 0, একটা গণনা হলে 1, তাহলে একটা গণনা হলে 2, কি ইনক্রিমেন্ট বৃদ্ধি হচ্ছে কত করে, 1 করে। তো কি বৃদ্ধি হচ্ছে, আমার এই টোটাল কাউন্টটা না, কপি করেন, টোটাল কাউন্টটাকে 1 করে বৃদ্ধি করেন, হয়ে গেল কাজ আমার। কি হলো, এই নাম্বারের মধ্যে সবগুলা নাম্বারের ভ্যালুর মধ্যে একটা গেল, এখানে হইলো 1, তারপরে 1 বৃদ্ধি হইলো, পরে এসে 1 বৃদ্ধি হলো, তারপরে হইলো না ভুল বলছি, নাম্বারের মধ্যে গেল 34, এখানে 34 আসলো, একবার লোড হইলো, অর্থাৎ 0 থেকে 1 বৃদ্ধি হইলো, 1 গেল, 1 এই জায়গায় 1 থাকলো, আবার এটা একটা গেল, এটার পরে 43 গেল, এটাতে 43, আর একবার ঘুরলো, 1 হয়ে এখানে আসলো 2, 2 আবার এখানে চলে গেল এটাতে, 2 আবার একবার ঘুরলো, 1 বৃদ্ধি হলো 3, 3 হলো এখানে, আবার একবার ঘুরলো 4, 3 এসে এখানে আসলো, 1 বৃদ্ধি হলো 4। এইভাবে হচ্ছে ঘুরতে 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 যে পর্যন্ত নাম্বার থাকবে ও সে পর্যন্ত ঘুরবে, আর 1 করে বৃদ্ধি করে এইখানে হচ্ছে ইয়া করে যোগ করে দেবে। তাহলে এখানে যোগ করে দিলে এটা আমাদের ভ্যালু পাবো না আমরা, সর্বশেষ কত 9 হোক 10 হোক এখানে পাবো না। তো এখানে কি করব, এইটা ইকো করে দেবো, ইকো করলে আমার হয়ে যাবে। আর এই ইকোটা ফর ইচ এর অবশ্যই বাইরে করব, ইকো। এখন এটা কি একসাথে 9 10 একসাথে দেখাচ্ছে না, এটা তখন ভেরিয়েবল হয়, এটার অ্যারে থাকে না। তো ভেরিয়েবলের জন্য আমরা ইকো দিলেই প্রিন্ট করতে পারি। দেখেন আমার কাজ শেষ। এখন আমি কি দেব, খালি এই নাম্বারটা আমি ইনপুটটা দিয়ে দেব, তাহলেই তো হয়ে যায়। দেখেন আমার একটা ভুল করছি আমি, সেটা কি সেটা বলতেছি। নাম্বার, আচ্ছা নাম্বার দিলাম, দেখি প্রিন্ট করি, এগুলা ফেলে দেই। ওকে দিলাম, দেখি কত সংখ্যা গুনি, 1 2 3 4 5 6 7 8, আমরা গুনতে থাকি 8টা, দেখি 8টা শো করে কিনা, আর যদি না করে কেন করে না, রিফ্রেশ দেন, দেখেন আনডিফাইন ভেরিয়েবল নাম্বার, এই নাম্বারটা আনডিফাইন, লাইন নম্বর 34, ইনভ্যালিড আর্গুমেন্ট সাপ্লাই ফর ইচ এর মধ্যে গেছে, লাইন নম্বর 34। এর মানে হচ্ছে এই 34 নাম্বার লাইনে এই যে আমার নাম্বারটা, কি নাম্বারটা গুনবে, আমরা যে বারবার বললাম। এখানে তো ভেরিয়েবল দেওয়ার কথা। হ্যাঁ, এই যে আপনি তো বুঝতে পারছেন, কারণ সে তো নাম্বার গুনে না, আমরা এইখানে যে ইনপুটটা দেব এটা এইখানে ধরবে, এইটা এসে হচ্ছে আপনার এইখানে হবে, মানে বুঝলেন। এই নাম্বারের যে ইনপুট গুলো সবগুলো এইখানে দিছি, এইটা কোথায় যাবে, তখন এই বাংলাদেশ দিছিলাম, কখন এখানে গেছিল না, তখন এইখানে যাবে, এইটা আবার এইখানে যাবে। এইটা হচ্ছে টোটাল কাউন্ট 0, একটা সংখ্যা নিলাম, তারপর হচ্ছে এই ভেরিয়েবলটা হচ্ছে ইচ হবে। আর ডিরেক্ট তো এই নাম্বারটা এখানে আসতেছে না, এই নাম্বারটা এইখান দিয়ে ঘুরে এইখানে আসতেছে, বুঝতে পারছেন। এখন দেখেন, যখন এই নাম্বার সংখ্যা দিলেন তখন আপনাকে 8 দেখাবে, দেখেন 8, আপনি আরো দেন এইখানে,
দেখেন কয়টা ভ্যালু দিছে আমি তো জানি না, আমি কিন্তু এই যে অ্যারেটা এখানে পাস করে দিছি, দেখেন 13। এই কাউন্ট ফাংশনটাই ওনারা করে রাখছে, এই এতটুকু কাজ করে রাখছে, এটা ধরে কল করছে। ওরা কি করছে, খালি কাউন্ট এইটুকু নাম দিছে আর এইটুকু দিয়ে কল করতে বলছে, আর এই ফাংশনটা ওরা করে রাখছে। তাহলে ওদের মধ্যে আমরা একটা ফাংশন করতে পারলাম না? জি ভাই, আমরা তো ওদের ওই বিল্ডিংটা করি না, হুম, ওদের ট্রায়াল করছি বিল্ডিংটা, এটা। পুরো বিল্ডিংটা করছি। দেখেন এইটা যা কমেন্ট করে রাখেন, এইটা এই ফাংশনটা সেম, ওইটা যা এটা সেম। এই নাম্বারটা কপি করে এর মধ্যে দিয়ে দেন, আর এটা প্রিন্ট আন্ডারস্কোর আর দিতে হবে। আচ্ছা যাই হোক, কাউন্ট করি তো আমরা প্রথমে, কাউন্ট করেন দেখেন আসে কি না গে। আসে নাই, কেন আসে নাই? আমাদের এটা ইকো করতে হবে, ইকো করি নাই তো এই কারণে। আর এইটার ইকো কিন্তু আমি এই যে ভিতরে করছি, এই যে এই দেখেন ভিতরে করছি, এটা দিলে এখানে না করে এখানে করেন তাও হবে, কোনো সমস্যা নেই। তো ওনারা হচ্ছে সরাসরি ইকো করে, আমরা যেভাবে সরাসরি ইকো করছি ওনারা সরাসরি ইকো করে দেয় নাই, ওনারা একটা ইকোর জন্য জায়গা আমাদের রাখছে। দেখেন ইকো করলাম, আমরা এখানে 13 দেখছি, এখানে 13 দেখবো, সেম ফাংশনটাই আমরা করছি। দেখেন 13, বুঝতে পারছেন? এই হচ্ছে ফাংশনের আইডিয়া। এখন বলেন বুঝতে পারেন নাই কি? ওরা ভাই ইকোটা ফাংশনের সাথে করে ফেলছে না? ওরা ইকোটা, হ্যাঁ হ্যাঁ, ওদের ইকোটা। হ্যাঁ, অবশ্যই, ইকোটা আমরা কিভাবে আলাদা করছে করে করছি আর কি। দেখেন, ওরা করছে এইভাবে। তখন এটা কি করতে হবে, কি রিটার্ন, রিটার্ন নামে একটা ফাংশন আছে, সেটা পরে দেখাইতে চাইছিলাম। সেটা হচ্ছে আপনি যেখান থেকে ইনপুট দেবেন সেইখানে সে ব্যাক করে, এটা রিটার্ন করেন, আর ই টি ইউ রিটার্ন লিখলাম। এখন দেখেন এইটা কি আর হয় নাকি? আমি কিন্তু ইকো করি নাই, এখন দেখেন এটা হয় নাকি? এটা সেভ দেন, কিছুই আসে না। এখন যদি এখানে ইকো করেন, ও ই সি এইচ ও ইকো, ওরা হচ্ছে এই রিটার্ন দিয়ে করছে, আমরা হচ্ছে সরাসরি ইকো দিয়ে করছি। দেখেন ওদের মতো না? দেখেন ওদের এই যে কাউন্ট ফাংশন নাম্বার, কাউন্ট ফাংশন নাম্বার ইকো করছি না? এখন দেখেন সেভ দেন, রিফ্রেশ দেন, চলে আসছে 13। ওরা করছে এইভাবে, রিটার্ন দিছে, রিটার্ন দিয়ে হচ্ছে ইকো করে কাজ করছে। বুঝতে পারছেন? সেম জি ভাই। ওদের প্রিন্টার স্কোর, ওদের সকল ফাংশনে আমরা করতে পারবো যদি আমরা জানি। সুমন ভাই, সুমন ভাই, ভাই আপনি কইছিলেন? নোয়াখালী ভাই গেছে আমার ভাই। হম, কিছু কিছু বোঝা যায়, কিছু বুঝতে পারছেন? বোঝা যায়, বোঝা যায়। বোঝা যায় না? তাহলে একটা ফাংশন করেন, কাউন্ট ফাংশনটাই করেন, আমি আর দেখাবো না এটা, দেখি কিভাবে করেন। কাউন্ট ফাংশনটা করেন তো দেখি। কাউন্ট করতে গেলে আপনি রিজল্টটা আসবে, অনলি কাউন্ট ফাংশনটাই করবেন। প্রথম প্রথম দেখেন হয়তো একটা জায়গায় আরেকটা দিবেন, দিতে দিতে ভুলে যাবেন। আবার কেউ এই যে ইয়াতে যায় না, কি বলে, ফেসবুক লাইভে যা দেখেন না, আপনারা তো অনেক চালাক আছেন, ভিডিও না দিলে ফেসবুক লাইভ থেকে দেখেন। করেন, দেখেন করতে গেলে ভুল হবে, বারবার ইয়া করবেন, মানে একটাই ঘুরে পিছিয়ে দিতে দেখেন, দেখেন কি হয়। সাফাত ভাই,